এখনো মহেশতলার নির্যাতিত নাবালকের কোনো খোঁজ মেলেনি। নারকীয় নির্যাতনের পর থেকে কোথায় গেল ওই নাবালক? মৃত না জীবিত, সেই প্রশ্নের উত্তর আজও অধরা। এদিকে নির্যাতিত নাবালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবারও ভাইয়ের খোঁজে রবীন্দ্রনগর থানায় যান নিখোঁজ নাবালকের দাদা। অভিযোগ করেন, মূল অভিযুক্ত শাহেন শাহর বাড়ি থেকে ক্রমাগত ফোন করা হচ্ছে, মোটা টাকার দাবি করা হচ্ছে। প্রায় 2 লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ তোলেন নিখোঁজ নাবালকের দাদা। উদ্ধার হয়েছে, কিন্তু আমার ভাইটা এখন মিসিং আছে, কিন্তু কোনো পাওয়া যাচ্ছে না। মৃত্যু মরে আছে না বেঁচে আছে কোনো খবর নেই। যদি মরে আছে তো তাও পাওয়া যাচ্ছে না। যদি মরে গেছে তার বডি পাওয়া যাচ্ছে না, কিন্তু কোনো শোনা যাচ্ছে না আমাদের, কোনো মানে ইয়ে নেই একদম। তো এর মধ্যে কোনো রকম থ্রেট কল বা কোনো রকম ফোন ফ্যান্সের তরফ থেকে কি এসছে? এসে বারবার আসতে যায়, পয়সার কথাটা বারবার আসতেছে, কিন্তু তাও এরা পয়সা কথা আসছে কেন, এটা আমরা জানতে চাই। কি বলছে আপনাদের বলছে ওরা ব্যাপারটা মিটে না, বারবার এটা উপরে আসছে। ওরা স্যামসার ভাই বলছে ফারুক বাড়ি থেকে মেম্বারকে ওখানে ফোন করছে, তো ব্যাপারটা আমাদের মিটিয়ে দাও, যে পয়সা করে দিয়ে হয়তো ওরা মেরে ফেলেছে, কিন্তু সত্যিটা এখন বার হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে ঘনীভূত হচ্ছে রহস্য। গত কয়েকদিন ধরে মহেশতলা কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। মূল অভিযুক্ত শাহেন শাহ সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও হদিশ মেলেনি নির্যাতিত নাবালকের। এখন দেখার কতদিনে খোঁজ মেলে নির্যাতিত ওই নাবালকের। রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।